أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. I am Mr. Liaquat Ali translating from the Holy Quran. The objective is to show how to translate the Quran in very easy way. If you subscribe the channel and be with us, you can easily understand the technique of ট্রান্সলেটিং কোরআন। আজকে আমি সূরা এই যে মুমিনের 21 নম্বর আয়াত থেকে তর্জমা করব। আ মানে কি, ওয়া মানে তবে, লাম না, তবে কি না। এই যে আ মানে হলো আ মানে কি, এ আ মানে হলো কি, এ আলিফটা হলো আ মানে হলো কি, আর ওয়া মানে তবে, এই যে ওয়াটা মানে তবে, কি তবে, আর লাম মানে না, তবে কি না, কি তবে না। তাইলে হলো এই আলিফ মানে কি, এই ওয়া মানে তবে, আর লাম মানে না, এ লাম মানে না। তাইলে কি তবে না, তবে কি না। ইয়াসিরু, এই যে ইয়াসিরু তারা ভ্রমণ করে, ইয়া মানে হইল সে, ইয়া হইল সে, ইয়া অর্থ সে ইয়াসিরু, তবে কি তারা ভ্রমণ করে না, কিন্তু এখানে সে থেকে তারা হইল কিভাবে, ইয়াসিরু না ছিল আসলে, এ লামের কারণে আবার হলো এই নুনটা পড়ে গেছে। তাইলে এখানে কিন্তু আমি সে পড়ি নাই, তবে কি তারা ভ্রমণ করে না, এই ইয়াটা পরিবর্তিত হইয়া সে থেকে তারা হয়েছে, তবে কি তারা ভ্রমণ করে না, ফিল আরদি পৃথিবীর মধ্যে, ফাইয়ান জুরু, সে ইয়া মানে হইল সে, এই ইয়াটা মানে হলো সে দেখে, সে না আসলে তারা দেখে, আসলে ছিল ইয়ান জুরু না, এই লামের কারণে এই আবার ইয়াটা এই নুনটা পড়ে গেছে। তবে কি তারা দেখে না, না নজর থেকে আসছে। কাইফা কেমন করে, কাইফা মানে কেমন, কেমন, কাইফা মানে কেমন, কানা মানে ছিল, এটা অতীত, আকিবাতু মানে পরিণাম, কেমন ছিল পরিণাম। আল্লাহ যারা সরাই ধরতে পারতেছি না, কানু ছিল, মিন কবলিহিম তাদের পূর্বে। তাইলে আ মানে কি, ওয়া তবে লাম না, তবে কি না, ইয়াসিরু তারা ভ্রমণ করে। কোরআনে একটা সূরার নাম আছে হইল এই ইসর মানে হলো নৈশকালীন ভ্রমণ, ওইটার নাম হলো ইসর। আর তবে কি তারা, সারো মানে ভ্রমণ করা, এখান থেকে ইসরো তারা ভ্রমণ করে না। যদি এখানে জবর হইতো তাহলে সে হইতো, আর ইসরো মানে তারা কি ভ্রমণ করে না, ফিল আরদি পৃথিবীর মধ্যে, ফাইয়ানজুরু তারা দেখে, কাইফা কেমন, কানা মানে ছিল, আকিবাতু পরিণাম, কেমন ছিল পরিণাম, আল্লাযিনা যারা, কানু ছিল, হ্যাঁ কানা মানে ছিল, কানু এই যে কানু তারা ছিল, কানা মানে একজন, আর কানু মানে তারা ছিল, মিন কবলিহিম তাদের পূর্বে। তাইলে কেমন ছিল তাদের পরিণাম পূর্বে। আ মানে কি, ওয়াতবে লাম না, ইয়াসিরু তারা কি ভ্রমণ করে না, ফিল আরদি পৃথিবীর মধ্যে, ফাইয়ানজুরু তারা দেখে না, কাইফা কেমন, কানা ছিল, আকিবাত পরিণাম, আল্লাযিনা কানু যারা ছিল, মিন কবলিহিম তাদের পূর্বে, কানু তারা ছিল, কানু মানে তারা ছিল, কানা হইল একজন, আর কানু মানে তারা, এটা প্লুরাল, তারা ছিল, কানু তারা ছিল, হুম কানু তারা ছিল, আবার হুম তারা, এই কানু মানে তারা ছিল, কানা মানে সে ছিল, আর কানু মানে তারা ছিল, হুম মানে তারা ছিল তারা, আসাদ্দা অনেক কঠিন, মিনহুম তাদের থেকে, তারা তাদের চেয়ে অনেক শক্তিশালী ছিল, হ্যাঁ না, আসাদ্দা মানে শক্তিশালী, মিনহুম মানে তাদের থেকে, কুয়াতান শক্তির দিক থেকে, ওয়া আসারণ হলো ওয়া আসারণ, এবং হলো তাদের যে কীর্তি। আসার শব্দের আসলে হলো যে মানে পিছিয়ে যাওয়া, অথবা আসার শব্দের অর্থ হলো নিদর্শন। তাহলে আচরণ এবং তারা নিদর্শন বা কীর্তির দিক দিয়ে ছিল তারা অনেক শক্তিশালী, ফিল আদি পৃথিবীর মধ্যে। ওয়া আখজা মানে তিনি ধরলেন, এই আখজা এখানে যেহেতু জবর আছে, আখজা মানে তিনি ধরলেন, তিনি ধরলেন, অন্যকে ধরা হইল
এই এখানে আলিফ থাকার বললে অন্যকে দোরা বুঝাইছে, আলিফ দিয়ে অন্যকে বুঝায়, নিজের ওপর না হয়ে যদি অন্যের ওপর বোঝায়। যেমন আমি ভাত খাই আর আমি ভাত খাওয়াই, তাহলে খাওয়ানো অন্যকে খাওয়ানো, এক্ষেত্রে আরবিতে এই আলিফটা আসে। ফা আখজা তিনি ধরলেন, আসলে ধরে তো অন্যকে, এই জন্য আখজা। হুম মানে তাদেরকে ধরলেন। আল্লাহ আল্লাহ তাদেরকে ধরলেন, এই আল্লাহ তাদেরকে ধরলেন, কর্তা রইল আল্লাহ। বিজুনুবিহিম তাদের পাপের কারণে। তাহলে আবার এটা আমি অর্থ করি, কানু তারা ছিল, কানা মানে কানা যদি হইতে সে ছিল, আর কানু যেহেতু ওয়া আছে শেষে, কানু তারা ছিল, হুম তারা, আসাদ্দা অনেক শক্তিশালী, মিন হুম তাদের থেকে, কুয়াতান শক্তির দিক থেকে, ওয়া আসারন কীর্তি অথবা নিদর্শনের দিক থেকে, ফিল আর্দি পৃথিবীর মধ্যে। ফা আখজা তিনি ধরলেন, এই যে এখানে যেহেতু জবর আছে তিনি ধরলেন, যেহেতু কর্তা হইল তিনি, এই জন্য হুম মানে তাদেরকে, তারা নয়। কারণ একটা ওয়ার্ডের মধ্যে কর্তা হইল তিনি, আবার তারা হইতে পারে না। তাহলে আখজা তিনি ধরলেন, হুম তাদেরকে। এখানে আসলে তিনি ধরেন নাই, এখানে আখজা তো তিনি ধরেছেন, যেহেতু জবর আছে তিনি, আমি বললাম যে তিনি ধরলেন, আসলে তিনি নয়, এই তিনিটা হইল এই আল্লাহ তাদেরকে ধরলেন, যেহেতু পেশ আছে, এটা কর্তা। বিজুনুবিহিম তাদের পাপের কারণে, অমা না কানা অমা কানা লাহুম মিন আল্লাহি মিন ওয়াকি। অমা মানে না, কানা ছিল, লাহুম তাদের জন্য, মিন আল্লাহি আল্লাহর পক্ষ থেকে, মিন ওয়াকি কোনো রক্ষা। অমা মানে না, হ্যাঁ এটা হলো নেগেটিভ। অমা কানা ছিল, লাহুম তাদের জন্য, মিন আল্লাহি আল্লাহর পক্ষ থেকে, মিন মানে হইতে, আল্লাহি আল্লাহর পক্ষ থেকে, মিন ওয়াকি কোনো রক্ষাকর্তা ছিল না। আমরা বলি না ওয়াকি না আজাবান্নার, ওয়াকি মানে হলে আমাদেরকে রক্ষা করুন, ওয়াকি না মানে হয় না আমাদেরকে, ওয়াকি না, ওয়াক মানে তিনি রক্ষা করেছেন, আর ওয়াকি মানে রক্ষাকর্তা। অমা মানে না, কানা ছিল, লাহুম তাদের জন্য, মিন আল্লাহি আল্লাহর পক্ষ থেকে, মিন ওয়াকি কোন রক্ষাকর্তা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা, ওয়াকিনা আমাদেরকে রক্ষা করুন। জালিকা মানে ওইটা, বি আন্নাহুম এই কারণে যে, কানাত তারা ছিল, জালিকা ওইটা, বি আন্নাহুম এই কারণে যে, কানাত তারা ছিল, কানাত তাতিহিম এসেছিল তাদের কাছে, তাতিহিম হিম মানে তাদের কাছে, আতাইয়াতি তাতিহিম এই যে তাদের কাছে এসেছিল রসুলগণ। এই রসুল শব্দটা হলো এটা স্ত্রীবাচক শব্দ, এই কারণে যে এটা ব্রোকেন প্লোরাল। রসুলুহুম রসুলগণ, রসুল সিঙ্গুলার হলো রসুল আর প্লোরাল হলো রসুল। আসলে সিঙ্গুলার হলো রসুল, নিয়ম মাফিক হইলে তো রসুলুনা হওয়ার কথা, কিন্তু এটা প্লোরাল হলো রসুলুনা না হয়ে রসুল, যেহেতু এটা নিয়ম মাফিক হয় নাই, এটাকে ব্রোকেন প্লোরাল বলে, এবং ব্রোকেন প্লোরালের জন্য এটা স্ত্রীবাচক শব্দ, এবং এই জন্য তাতিহিম তাদের কাছে এসেছিল, রসুলুহুম তাদের রসুল। এনে আসলে হওয়ার কথা ছিল ইয়াতিহিম, ইয়াটা চেঞ্জ হইয়া এই স্ত্রীবাচক হওয়ার ফলে এটা এই তা হইয়া গেছে। একটু যারা বুঝেন তারা হয়তো বুঝতে পারতেছেন, আর যারা একবারে না বুঝেন তারা তো বুঝবেন না। জালিকা ওইটা, বি আন্নাহুম এই কারণে যে, কানাত এসেছিল, মানে এটা অতীত করার জন্য, কানাত তাতিহিম রসুলুনা রসুলগণ এসেছিল। আরবিতে হলো কি যে, যেমন হলো যে, আরেকটু আমি ইজি করি, যেমন হলো যে আমরা যেমন বলি যে মুমিনিনা আমরা এইভাবে করি, উনা ইনা দেওয়া যখন করি এটা নর্মাল হয়, কিন্তু যখন আমরা কিতাব থেকে কুতুব করি তখন এটা কি নর্মাল হইল না। কিতাব থেকে হইল কিতাব থেকে কিতাবুনা হওয়ার কথা ছিল, কিতাবুনা, কিন্তু এটা কুতুব হয়ে গেছে। আবার
রসুল থেকে রসুলুনা হওয়ার কথা ছিল, এটা না হয়ে রসুল হয়েছে। এটাকে এগুলোকে ব্রোকান প্লুরাল বলে। এগুলো নিয়ম মাফিক যখন না হয় এটা স্ত্রীবাচক শব্দ হয়ে যায়। এই জন্য হেনে এই ইয়াতিহিম না হইয়া তাতিহিম হয়েছে, রসুলুনা। ইয়া মানে সে এসেছিল, সে আসলে সে আসে নাই, রসুলগণ এসেছিল বিলবাইনাতি সুস্পষ্ট প্রমাণ নিয়ে। ওয়া কাফারু তারা কুফুরি করেছিল, এটা প্লুরাল কিন্তু। ওয়া আখজা তিনি ধরলেন, এটা সিঙ্গুলার, তিনি ধরলেন, হোম তাদেরকে, এ আল্লাহ ধরছে, আল্লাহ তাদেরকে ধরলেন। তাহলে আমি আবার এটার একটু করি, ট্রান্সলেশনটা করি। জালিকা ওইটা বি আন্না হোম, এই কারণে যে কানাত ছিল, কানাত তাতিহিম এসেছিল, সে এসেছিল, সে বলতে আসলে এই রসুলগণ এসেছিল। এখানে এটা যেহেতু মানে ব্রোকেন প্লুরাল হয়েছে, নিয়ম মাফিক হয় নাই, এই জন্য এটা স্ত্রীবাচক শব্দ। এবং এই এখানে ইয়াতিহিম না হইয়া তাতিহিম হয়েছে, রসুলগণ এসেছিল বিল বাইনাতি সুস্পষ্ট দলিল সমূহ নিয়ে, এটা প্লুরাল। কাফারু তারা কুফুরি করল, এবং ওয়া আখজা তিনি ধরলেন, তিনি বলতে আল্লাহ, এটা কর্তা হইল, আল্লাহ তাদেরকে ধরছেন। ইন্নাহু নিশ্চয় তিনি, কবিউন আল্লাহ শক্তিশালী, আল্লাহর অনেক কুয়াত, লা কুয়াতা, লা হাউলা ওয়ালা কুয়াতা আমরা বলি না, লা হাউলা কোনো সহায়তাকারী নেই, ওয়ালা কুয়াতা কোনো শক্তি নেই। তাহলে ইন্নাহু নিশ্চয় তিনি, কবিউন আল্লাহ অনেক শক্তিশালী, এ কুয়াতা আর কবিউন একই। শাদিদুল ইকাব আল্লাহ শক্তিশালী, শাদিদ কঠোর, আল ইকাব শাস্তির ব্যাপারে আল্লাহ করছেন, ইকব মানে শাস্তি। লাকদ অবশ্যই আরসাল না, এই যে এখানে না মানে আমরা প্রেরণ করলাম, মুসাকে, এখানে কিন্তু মুসা কিন্তু প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়েছে, মুসার সাথে হয়তো আরও অনেকে গেছিল, এই জন্য। বি আয়াতিনা আমার আয়াত নিয়ে মুসাকে প্রেরণ করলাম, ওয়া সুলতান মুবিন এবং সুস্পষ্ট দলিল নিয়ে। সুলতান মানে হলো দলিল প্রমাণ, আর মুবিন মানে সুস্পষ্ট, এটা নাত, এটা হলো গুণবাচক শব্দ। কেমন সুলতান মানে দলিল, কেমন দলিল, স্পষ্ট দলিল, এটা বিশেষণ বা অ্যাডজেক্টিভ। ইলা ফিরআউনা, ইলা মানে কাছে বা দিকে, ফিরআউনা ফিরআউনের দিকে, ওয়া হামানা এবং হামানের দিকে, হামানের কাছে, ওয়া হামানা হামানের কাছে, ওয়া করুনা এবং কারুনের কাছে। কলু কলু তারা বলল, এই সবাই বলছে, হ্যাঁ অনেকেই বলছে, এই জন্য কলা হলে একজন, আর কলু মানে তারা বলল। সাহিরুন জাদুকর, মুসাকে বলল সাহিরুন কাজ্জাব এবং সে মিথ্যাবাদী। ফালাম্মা যখন, যা আহুম তাদের কাছে আসলো, বিল হাকি যা আসে আসলো, বিল হাকি সত্য নিয়ে, মিন ইন্দিনা, ইন্দা মানে নিকটে, না মানে আমাদের নিকটে, আমার কাছ থেকে, ইন্দা না আমার নিকট থেকে যখন সে সত্য নিয়ে আসলো। ফাল্লাম্মা যখন যে আহম সে আসলো তাদের কাছে, বিল হাকি সত্য সহকারে, মিন ইন্দিনা আমার নিকট থেকে, ইন্দা মানে নিকটে, না মানে আমার, এটা বার্ব নয়, এই জন্য যেহেতু এটা নয়, এই জন্য না মানে আমরা নয়, আমার এটা পজিটিভ, আমার একটা 29 আছে। কলু তারা বলল, উকতুলু হত্যা করো, উকতুলু হত্যা করল। এই যে ফালাম্মা যখন যা আহম তারা আসলো, যা আসে আসলো হোম তাদের কাছে, বিল হাক্ক সত্য সহকারে, মিন ইন্দিনা আমার পক্ষ থেকে, কলু তারা বলল, উকতুলু হত্যা করো, আম্বা নাবিদেরকে, আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে, মা আহু তার সাথে, ওয়াস্তাখিউ জীবিত রাখো, নিসে আকুম মানে যারা নারী আছে তাদেরকে জীবিত রাখো। এরপর হলো যে অমা না কায়দু, অমা মানে না, কায়দু মানে কায়দা, আমরা কায়দা পড়ি কৌশল, অমা না কায়দুল কাফিরুনা, এটা বাংলাতেও আছে, অমা মানে কায়দা কৌশল বলি না, অমা না কায়দু কৌশল, কাফিরিনা কাফিরদের, ইল্লা ফি দলাল এটা বিভ্রান্তির মধ্যেই, ইল্লা মানে ব্যতীত, ফি দলাল এটা মানে কেবল বিভ্রান্তির মধ্যেই রয়েছে। তাইলে
আবার এটা একটু ইয়াটা করে দেই, ফালাম্মা যখন যে আহম তাদের কাছে আসলো, বিল হাক্কি সত্য সহকারে, মিন ইন্দিনা আমার নিকট থেকে, কলু তারা বলল, উক্তুলু হত্যা করো, আম্বা আম্বা নাবি থেকে আসছে, আম্বা নাবিদেরকে, আল্লাযিনা যারা, আমানু তারা ঈমান এনেছে, ওই নবীদেরকে হত্যা করো, মা আহু তাদের সাথে, আম্বা আর নবীদেরকে, এখানে নবীদেরকে হত্যা করতে বলছে, শুধু নবী নয়, আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে, মা আহু তাদের সাথে, ওয়া এবং ইস্তাখ ইউ তোমরা জীবিত রাখো, হায়াত থেকে আসছে, হায়াত, ইস্তাখ ইউ নিসে আহম তাদের নারীদেরকে, হোম মানে তাদেরকে, ওয়ামা ওমা মানে না, কায়দু কায়দা, কাফিরিনা কাফিরদের কায়দা, ইল্লা ব্যতীত ফি দলাল, এটা বিভ্রান্ত ছাড়া আর কিছুই নয়। ধন্যবাদ।